আসসালামু আলাইকুম প্রিয় শরীফ, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় শরীফ, বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক অবস্থা সম্বন্ধে যদি আমি বলতে চাই, তাহলে সমগ্র পৃথিবীতে কি ঘটছে, কি নিয়ে আলোচনা হচ্ছে, কোন সে শক্তি সমগ্র পৃথিবীকে নিজেদের আধিপত্যের মধ্যে রেখেছে। এই এক ছোট্ট আধিপত্য এমনভাবে বিরাজ করছে যেন অন্য কোনো শক্তির ছায়া এই শক্তিকে কোনো ক্রমেই গ্রাস করতে পারছে না বিশ্বজিৎ। আর এই শক্তি হচ্ছে পুঁজিবাদী বর্জুয়া শ্রেণীর অবাধ্য শক্তি। সমগ্র পৃথিবীকে পুঁজিবাদী বর্জুয়া শ্রেণী এমনভাবে অক্টোপাসের মতো চতুর্দিকে তার বাহুশক্তি দিয়ে ধরে রেখেছে, যেখানে সাম্রাজ্যবাদীদের এই শক্তি প্রত্যেকটা দেশকে প্যারালাইজড করে ফেলছে। তাদের নিজেদের আভ্যন্তরীণ যে শক্তি বহিঃপ্রকাশ হওয়ার কথা, সেই শক্তি বহিঃপ্রকাশে বিন্দু পরিমাণ সুযোগ করে দেওয়া হচ্ছে না। মূলত পুঁজিবাদী বর্জুয়া শ্রেণী অপশক্তি, অবাধ্য শক্তি এমনভাবে সমগ্র পৃথিবীতে মাথাচড়া দিয়ে উঠেছে, যে শক্তির বদলতে আজকে সমগ্র বিশ্ব শুধুই ধ্বংসের লেলিহান শিখা দেখতে পাচ্ছে বিশ্বজিৎ। আজ আমার দেশ তথা সমগ্র পৃথিবীর মধ্যে যে যুদ্ধের দামামা, যে অবস্থান দেখতে পাচ্ছি, তা মূলত সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদের একটি অংশ মাত্র। সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীরা কোথাও থমকে নেই। তাদের এই অপশক্তি, অবাধ্য শক্তিকে এমনভাবে জানান দিচ্ছে, যেখানে অন্য কোনো শক্তি সেই শক্তিকে কোনো ক্রমে পেরিয়ে আসতে পারছে না। আজ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীরা যেভাবে সমগ্র বিশ্বকে তাদের নিজেদের একছত্র আধিপত্যের মধ্যে রেখেছে, সেই আধিপত্য এমনভাবে মানবতাকে গ্রাস করে ফেলছে। মানবতার যে শ্রেষ্ঠত্ব রয়েছে, সেই শ্রেষ্ঠত্বকে তারা ভুলুণ্ঠিত করছে। আজ আমরা প্যালেস্তাইনদের দিকে যদি নজর দিই, তাহলে এই দেশ কিভাবে নিষ্পেষিত হচ্ছে, এই দেশের মানুষ কিভাবে নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত যেন অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে। তাদের নিজেদের থাকার কোনো আভাস নেই, তাদের খাদ্য নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, ওষুধপত্র সরবরাহ নেই, এমনকি পান করার জন্য বিশুদ্ধ পানীয় নেই। বিশ্বজিৎ, কত নির্মম, কত কষ্টদায়ক একটি পরিস্থিতির মধ্যে দিয়ে এই ফিলিস্তিনিয়ানরা পার করে যাচ্ছে, তা ভাবতে গেলে আসলে আমাদের শরীরের মধ্যে
এমন কিছু উদ্ভাসিত হয়ে ওঠে, যে চেতনা উদ্ভাসিত হয়ে উঠলে এমন একটি শক্তির স্বরূপের প্রকাশ পাবে, যে শক্তি দুঃখ কষ্টকে এমনভাবে প্রকাশ ঘটাবে, যা ওই সকল হিংস্র বর্বর পিশাচ সাম্রাজ্যবাদীদের, আগ্রাসনবাদীদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট। বিশ্বরিত দেখুন, সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীরা কিভাবে এই ইসরায়েল নামক বিস্ফোরাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের প্রতি সহানুভূতিতার নামে যে পরিমাণ প্রশ্রয় দিয়ে তাদেরকে মানবকে ধ্বংস করার জন্যে, যুদ্ধের লেলিহান শিখাকে লালায়িত করার জন্যে উৎসাহ দিয়ে যাচ্ছে, সেটি কতটুকু ধ্বংসাত্মক তা আমরা বর্তমান বিশ্বে বুঝতে পারছি। এমন কোনো দিন নেই যেই দিনে ফিলিস্তিনের মানুষ শহীদ হচ্ছে না। প্রতিদিনেই 60-70 মানুষ শহীদ হয়ে যাচ্ছে। আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে দুঃখ কষ্টে, আর হাহাকার জমছে আমাদের চিত্তের মধ্যে। আমরা বুঝি একটু নিজেদেরকে স্থির রাখতে পারছি না? মানুষ রূপে এমন ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হওয়া, এই বুঝি সৃষ্টির খেয়াল। আমরা কি কখনো মানুষের স্বরূপে ফিরে আসতে পারবো না? আমাদের যে সৃষ্টিশীলতা রয়েছে, সেই সৃষ্টিশীলতাকে সমগ্র মানব জাতির জন্য আমরা ব্যবহার করতে পারছি না। আমাদের সার্বজনীন চেতনা শক্তিকে মানব কল্যাণে আমরা নিয়ে যেতে পারছি না। প্রিয়শরীর, আজ আমরা এমন নিষ্ঠুর ভাবে নিজেদেরকে উপস্থাপন করছি, যেভাবে কোনো পশু নিজেদের গোত্রকে এভাবে কষ্ট দিয়ে যাবেন না। নিজেদের গোত্রের মধ্যে কখনো এরূপ কষ্টকে সহ্য করতে পারবে না, যেরূপ আজ আমরা মানুষরা ফিলিস্তিন, গাজা অধিবাসীদের এই ধ্বংসলীলাকে সচক্ষে খবরের পাতায় এবং নিউজ চ্যানেলগুলো থেকে আমরা অবলোকন করতে দেখছি। বিশ্বরিত বড়ই দুঃসহ বেদনা, বড় কষ্টের, যেটি স্বাভাবিকভাবে ভাষায় প্রকাশ করা এই ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। বিশ্বরিত আমাদের প্রয়োজন সমগ্র বিশ্বের মধ্যে একটি বিপ্লব সৃষ্টি করা, যে বিপ্লব হবে সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদের মূল উৎপাটিত করার বিপ্লব। তাদের বীজ পৃথিবীর যতই গভীরে পৌঁছে যাক না কেন, তার সেই বীজকে উপড়ে ফেলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া আজ আমাদের এই বিপ্লবের প্রধানতম উদ্দেশ্য হওয়া উচিত। বিশ্বরিত সমগ্র বিশ্বের মধ্যে যে হিংসার দাবানল লেলিহান শিখা জ্বলছে, তা মূলত
এই সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদের কৃতফল। তাদের এই কর্মফলের দরুন আজ আমরা সাধারণরা যেভাবে কষ্ট পেয়ে যাচ্ছি, যেভাবে হিংস্রতার শিকার হয়ে নিজেদেরকে বিলীন করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রের মধ্যে আছি, সেই গভীর ষড়যন্ত্র হতে নিজেদেরকে রক্ষা করে আমরা যদি একটি অবস্থানের মধ্যে সমগ্র পৃথিবীকে নিয়ে যেতে পারি, সমগ্র মানবতাকে যখন আমরা একটি নিরাপদ অবস্থানের মধ্যে নিতে পারব, মানব শিশু যখন তার মৃদু মন্দ, তার নির্মল হাসি যখন ফুটিয়ে তুলবে, এই নির্মল হাসি যখন সমগ্র পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ হয়ে দাঁড়াবে, তখন এই পৃথিবী মুক্তির গান তখন গাইবে, মুক্তভাবে তার বোধ জ্ঞানকে প্রকাশ করবে, মুক্তির জয়গান গেয়ে এসে সামনের দিকে বিশ্বরিত এগিয়ে যাবে। বিশ্বরিত কিছুই চাই, চাই মানব মুক্তি, সত্যের জয়ধ্বনি, সত্য প্রকাশিত হোক সমগ্র বিশ্ব জুড়ে, মানবতার জয়গান দিক বিদিক ছড়িয়ে পড়ুক। ওই পিশাচদের আস্তানায় যেন স্রষ্টার তরফ হতে অদৃশ্য শক্তির আঘাতে নিশ্চিহ্ন হয়ে যায়, তাদের অপশক্তি অবাধ্য শক্তি যেন নিঃশেষ হয়ে যায়, তাদের আশ্রিত জনপদ যেন বিদীর্ণ হয়ে যায়, তারা যেন তারা নিজেদেরকে বুঝতে পারে, নিজেদের শুধরিয়ে আবার পুনরায় মানবতার জয়গান গেতে যেতে পারে, সেই দিনের প্রতীক্ষায়। বিশ্বরিত আমাদের মুক্তির যে প্রধানতম মন্ত্র রয়েছে, সেই মন্ত্র মূলত আমাদের ধর্মের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। পরম স্রষ্টা মানুষকে স্ব-অধিকার দিয়ে পৃথিবীর মধ্যে নিয়ে এসেছে, পৃথিবীর মধ্যে জানান দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার সৃষ্টির পরিচয় দিয়ে, তার সৃষ্টি কর্ম দিয়ে, তার সৃজনশীল সুকুমার বৃত্তি চর্চার মাধ্যমে, নিজেকে উপস্থাপনের মাধ্যমে। কেন তবু আজ মানুষের ধ্বংসের উপখ্যান রচিত হচ্ছে সেই ফিলিস্তিনিতে, সেই গাজা অধিবাসীদের, সেই ইরাকে, সিরিয়াতে? কেন? আমরা কি নিজেদেরকে শুধরিয়ে স্রষ্টার সেই পরম দয়ার ক্ষেত্রতে প্রবেশ করতে পারছি না? বিশ্বরিত যেখানে গাজার সেই নিরহ মানুষ আত্ম আহাকারে নিজেদের ত্যাগ করছে, আত্মবলিদানে নিজেদেরকে শরীক করাচ্ছে, একজন মা তার চোখের সামনে সন্তানের ক্ষতবিক্ষত লাশকে প্রত্যক্ষ করছে, একজন বাবা তার
সহধর্মিণীকে মৃত দেখতে পেয়ে হাহাকারে বুকে জমানো সেই ব্যথাকে উগলিয়ে দিচ্ছে সে অগ্নিগিরির লাবার নেয়। এই শরীর ওই গাজা অধিবাসীদের মধ্যে আমরা যে কষ্ট অনুভব করতে পাই, সেই কষ্ট শুধুই কষ্ট নয় শরীর, এ তো এক বিরাট লজ্জার একটি বিষয়। আমরা কেন নিজেদেরকে মেলে ধরতে পারছি না? নিজেদের সক্রিয় বৈশিষ্ট্যকে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদের উৎপাটনে আমরা ব্যবহার করতে পারছি না বিশ্বজিৎ। গাজার প্রত্যেকটা শিশুর কান্না আজ আমার আপনার হৃদয়ে কি আন্দোলন সৃষ্টি করছে না? আপনার রক্ত টক বগিয়ে ফুটে উঠছে না বিদ্রোহে? কেন আপনি নীরব রয়েছেন? আপনার চোখে কি পড়ছে না সেই সকল ভোগ বিলাসিতায় মত্ত থাকা আরববাসীদের সেই অশ্লীলতা, তাদের অশোভন আচরণ আপনার চোখে কি পড়ছে না? আপনি কি অনুভব করছেন না সেই আরবদের নগ্ন খেলায় মত্ত থাকার সেই কুরুচিপূর্ণ ইতিহাস? বিশ্বজিৎ, বড্ডই নির্মম, বড্ডই কষ্ট লাগে যখন আমরা এসব নোংরামির ইতিহাস যখন দেখি। বিশ্বজিৎ, একদিকে গাজায় নিহ প্রাণ চলে যাচ্ছে, অপরদিকে আরবের সেই কুখ্যাত শয়তানরা তাদের ভোগের পেয়ালায় হরদম ব্যস্ত থাকছে। এই ভোগ শুধু তার পেয়ালার মধ্যে সীমাবদ্ধ তারা রাখেনি, তারা নগ্নতার সেই শয়তানি পদক্ষেপকে জারি রেখেছে। তারা তাদের সহযোগিতায় এইসব কর্ম সম্পাদন করছে। বিশেষ করে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীরা এই আরব বিশ্বকে ঘিরে ফেলেছে এবং তাদের অপসংস্কৃতিকে, তাদের অশালীন নৃত্যকে এমনভাবে উপস্থাপন করছে যেভাবে মানবতাকে তারা ধূলিসাৎ করে দেওয়ার পায়তারা করছে। বিশ্বজিৎ, আসুন আমরা সকলে মিলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, বলি যে আল্লাহ, এই গাজা অধিবাসীদেরকে আপনি মুক্ত করে দিন, তাদেরকে রেহাই দিন, তাদেরকে আপনার অদৃশ্য মাদদ দিয়ে তাদেরকে সহায়তা করুন, তাদের উপর দয়া করুন, তাদের উপর আপনার রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা এই নিরীহ গাজা অধিবাসীদের উপরে শক্তি প্রয়োগ করছে, তাদেরকে আপনি বিনাশিত করুন, তাদের অবাধ্য শক্তিকে ধ্বংস করে দিন, তাদেরকে নাস্তানাবুদ করে দিন, তাদের এই অপশক্তিকে সমূলে বিনাশ করে দিন। হে আল্লাহ, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদেরকে, এই ইহুদি নাসারা, এই মার্কিনী শক্তিকে যারা সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে আপনি নাস্তানাবুদ করে দিন, তাদের সাম্রাজ্যকে আপনি সমূলে উৎপাদিত করে দিন, তাদের এই ভোগের পেয়ালাকে আজীবনের জন্যে ধ্বংস করে দিন, তাদের হতে রিজিক উঠিয়ে নিন, তাদেরকে আপনি ধ্বংস সাধন করুন। ইয়া আল্লাহ, সকল মানব কুল যাতে
তাদের এই ধ্বংস অবলোকন করতে পারে সেই তৌফিক দান করুন হে আল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবকে আপনি ত্বরান্বিত করুন, আমরা যাতে ওনার সৈনিক হয়ে মাঠে লড়তে পারি আল্লাহ। এই অবাধ্য শক্তির বিরুদ্ধে, এই মার্কিনী, এই জায়নিস্ট, এই আরবের এই শয়তানদের বর্বরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি সে তৌফিক আমাদের দান করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ইয়া আল্লাহ, আমাদেরকে সৎ সাহস দিন, আমাদেরকে কষ্ট দুঃখ দিন না, যেগুলো কষ্ট আপনি মওলা হোসেন পাক আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহ, আপনার সাহায্য প্রার্থনা করি, আপনার দোয়া প্রার্থনা করি আল্লাহ। আসসালামু আলাইকুম।